একটা ছোট্ট প্রাণ যার বুকের ধুকপুকানিতে একটা গোটা পরিবারের প্রাণ জড়িয়ে আছে। ভাবুন তো, একটিমাত্র ভুল খাবার যদি সেই ছোট্ট প্রাণটাকে অসুস্থ করে তোলে, তখন আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আপনি কি জানেন, এমন কিছু খাবার আছে যেগুলো আমরা ভালো ভেবে থাকি, অথচ সেইগুলো বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে। আজ আমি আপনাকে বলবো ঠিক সেই খাবারগুলো যেগুলো নতুন জন্মানো বাচ্চার জন্য একদম এড়িয়ে চলা উচিত। শেষের দিকে এমন একটা খাবারের কথা বলবো যেটা প্রায় সবাই দেয়, অথচ সেটাই অনেক অসুখের মূল কারণ। তাই মিস করবেন না। মধু। প্রথমেই আসি সবথেকে মারাত্মক একটা খাবারে, মধু। অনেক দাদি নানি বলেন মধু তো রোগ প্রতিরোধ বাড়ায়, কিন্তু সত্যিটা জানেন কি, 1 বছরের কম বয়সী বাচ্চাদের শরীরে এখনও প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে গড়ে ওঠেনি। আর মধুর মধ্যে থাকতে পারে একটা মারাত্মক ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, যা বাচ্চার মধ্যে ইনফ্যান্ট বোটুলিজম তৈরি করতে পারে। ফলে শ্বাসকষ্ট, দুর্বলতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যতই প্রাকৃতিক হোক না কেন, 1 বছর বয়স না হওয়া পর্যন্ত মধু একেবারে নয়। আপনার ভালোবাসার পরিচর্যা তখনই সফল যখন সেটা নিরাপদ। মধু খাওয়ানো মানে যেন জ্যাম ছাড়াই রেল লাইনে ট্রেন ছেড়ে দেওয়া, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা। গরুর দুধ। এবার আসি গরুর দুধ নিয়ে। আমরা তো ছোটবেলাতেই গরুর দুধ খেয়েছি, বাচ্চাদের খারাপ হবে কেন? এটা কি আপনার মনে এসেছে? আসলে 1 বছরের নিচের বাচ্চার কিডনি এখনও পরিপূর্ণভাবে কাজ করতে শেখেনি। আর গরুর দুধে প্রোটিন আর মিনারেল এত বেশি যে তা কিডনির ওপর চাপ সৃষ্টি করে। তার ওপর এতে আয়রন অ্যাবসর্পশন বাধা পায়, ফলে অ্যানিমিয়া হতে পারে। তাই যতই খাঁটি হোক না কেন, 1 বছর বয়স পর্যন্ত গরুর দুধ না, শুধুমাত্র মায়ের বুকের দুধ অথবা ফর্মুলা দুধ দিন। 1 বছরের নিচে গরুর দুধ মানে নিজের হাতে বাচ্চার কিডনিকে জিমে পাঠানো। লবণ ও চিনি। বাচ্চা মুখে কিছু দিক, একটু মিষ্টি, একটু নুন। এত ছোট্ট মুখে এত জোর করে স্বাদ দিতে চাই কেন আমরা? লবণ অতিরিক্ত হলে শিশুর রক্তচাপ বাড়তে পারে, আর চিনি দিলেই তারা অভ্যস্ত হয়ে যায়। ভবিষ্যতে ডায়াবেটিস ও দাঁতের ক্ষয় পর্যন্ত হতে পারে। বাচ্চার কিডনি লবণের অতিরিক্ত চাপ নিতে পারে না। 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ, তারপরও 1 বছর পর্যন্ত খাওয়াতে হলে বিনা লবণ চিনি খাবার দিন। আপনার বাচ্চা যখন নিজের স্বাদ গড়বে, তখন তাকে স্বাভাবিকভাবে ও স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করুন। বাচ্চার খাবারে লবণ দেওয়া মানে তার কিডনিকে পিকেল বানানোর রাস্তা দেখানো। ডিমে সাদা অংশ। ডিম মানে পুষ্টি, এটা ঠিক, কিন্তু সাদা অংশটা, সেটা 1 বছরের নিচে এড়িয়ে চলাই ভালো। ডিমে সাদা অংশে অ্যালার্জির সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক বাচ্চা এই অ্যালার্জিতে হঠাৎ করে চোখ মুখ ফুলে যাওয়া, চুলকানি, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যার মধ্যে পড়ে। আপনি কি করে বুঝবেন আপনার শিশুটি সেফ? তাই 1 বছর পর ধীরে ধীরে সাদা অংশ শুরু করুন। একেবারে নয়, পর্যবেক্ষণ করুন। আর আগে চাইলে একটু ডিমের কুসুম দিন, সেটা অনেক নিরাপদ। বাচ্চাকে সাদা অংশ খাওয়ানো মানে অ্যালার্জিকে ইনভাইট পাঠানো, RSPV সহ।
প্যাকেটজাত খাবার ও প্রসেসড ফুড। বাচ্চা কাঁদছে, সময় নেই, দোকান থেকে একটা প্যাকেট খুলেই খাওয়ালেন। সত্যি কি সেটা ভালো করলেন? প্যাকেটজাত খাবারে থাকে প্রিজারভেটিভ, অ্যাডেড সুগার, সল্ট, আর্টিফিশিয়াল ফ্লেভার আর অনেক সময় হার্মফুল কালারিং এজেন্টস। এইগুলো শিশুর দেহে জমা হয়ে লিভার ও ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা তৈরি করতে পারে। প্রথম 1 বছর শুধু ঘরোয়া, সেদ্ধ, নরম, সহজপাচ্য খাবার দিন। কিছু সময় বাড়ান, নিজের হাতে রান্না করুন, কারণ এটাই আপনার বাচ্চার জীবনের ভিত্তি তৈরি করছে। প্যাকেট ফুড মানে বাচ্চার পেটে কেমিক্যাল ল্যাব বসানো। এবার বলছি সেই খাবারের কথা যেটা সবথেকে বেশি ভয়ঙ্কর, অথচ প্রায় প্রতিটা পরিবারেই ভালোভাবে খাওয়ায়। এই খাবারটি শুধু না খাওয়ানো নয়, শিশুর মস্তিষ্কের গঠনে বাধা দেয়, এমনকি আচরণগত সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেটার নাম জানার আগে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আপনার কাছে রইল। আপনি যদি নতুন বাবা মা হন, এই ভিডিওটি আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই পেছনে না তাকিয়ে এখনই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি যা আপনাকে তৈরি করবে একজন সচেতন অভিভাবক হিসাবে। এবং এখন সেই খাবারের নাম যেটা ফ্রুট জুস, ফলের রস। ভাবছেন কেন? শুনুন, ফলের রসে প্রাকৃতিক চিনি থাকলেও বাচ্চাদের জন্য এটা একেবারেই উপযুক্ত নয়। এতে কোনো ফাইবার নেই আর চিনির ঘনত্ব অনেক বেশি। ফলে রক্তে চিনি বাড়ে, দাঁত নষ্ট হয় আর ভবিষ্যতে ওবেসিটি, ডায়াবেটিস, এমনকি বিহেভিয়ারাল ইস্যুসও পর্যন্ত হতে পারে। ফলের রস নয়, ফল সেদ্ধ করে বা চটকে দিন, তাতে ফাইবার থাকবে, পুষ্টি থাকবে আর শিশুর হজম ব্যবস্থাও থাকবে নিরাপদ। একটা ছোট্ট ভুলই আপনার শিশুর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কিন্তু আপনি যদি সচেতন হন, ভালোবাসার সঙ্গে জ্ঞানের সঠিক ব্যবহার করেন, তাহলে আপনার সন্তান পাবে একটা সুস্থ, সুন্দর জীবন। আপনি হবেন সেই সুপার প্যারেন্ট যার বাচ্চা শুধু ভালো থাকবে না, বড় হয়ে বলবে, মা বাবা, তোমাদের কারণেই আমি আজ এমন মানুষ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।